হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকের ভিডিওতে নতুন তোমাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে একদম স্পেশাল হতে চলেছি। আজকে এই ক্যামেরা আমরা আনবক্সিং করে দেখব এবং কীভাবে ওয়ার্ক করে ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি সব কিছু টেস্ট করবো, কীভাবে আসে এবং এই ক্যামেরার সঙ্গে কী কী দিয়েছে, কীভাবে ক্যামেরা, কত টাকার দাম, সবই কিছু বলবো আজকে ভিডিওর মধ্যে। ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করি। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ক্যামেরা নিকন 5600D। এই ক্যামেরাটা একদম খুবই ডিমান্ডেড ক্যামেরা। এই ক্যামেরার নতুনের প্রচুর দাম বন্ধুরা, এই ক্যামেরা প্রচুর দাম। আমি এই ক্যামেরাটা নিয়েছি কলকাতা থেকে, চাঁদনি চক চোর বাজার মেট্রো গলি থেকে এই ক্যামেরাটা। তো বন্ধুরা কত টাকা দাম পড়েছে ওখান থেকে সেটাই বলবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা এই ক্যামেরাটা যখন আমি নিয়েছিলাম, এই ক্যামেরার সঙ্গে এই যে এগুলো স্টিকার ছিল, এগুলো স্টিকার আমাকে দেয়নি। এই যে এটা স্টিকার, এগুলো স্টিকার আমাকে দেয়নি। অথচ আমি বাড়ি থেকে এটা স্টিকার এক্সট্রা কিনে আমি লাগিয়েছি। প্রায় লাগাতে খুবই একদম প্রচুর, মানে কি বলবো তোমাদেরকে, অনেক পরিশ্রম করতে হয়েছে এই জিনিসগুলো লাগাতে। তো বন্ধুরা তার সঙ্গে আমাকে দেয়নি ক্যামেরার সঙ্গে এই যে এই ক্যাপটা বন্ধুরা আমাকে ক্যামেরার সঙ্গে দেয়নি। এই ক্যাপটা আমি মালদাতে গিয়ে আমি এক্সট্রাভাবে পারচেস করেছি। এই ক্যাপটা আমাকে দেয়নি এবং এটা হচ্ছে ম্যানুয়াল লেন্স। তো আমার এই ক্যামেরাটার দাম পড়েছে, সেটা তো লাস্টে বলবো ভিডিওতে। এবং এর সঙ্গে দিয়েছে আমাকে একটা কিট লেন্স। এই কিট লেন্সের সঙ্গে এই ক্যাপটা দিয়েছিল, ঠিক আছে, কিন্তু ম্যানুয়াল লেন্সের সঙ্গে এই জিনিসটাই ক্যাপটা দেওয়া উচিত ছিল, কিন্তু এই ক্যাপটা দেয়নি। এর সঙ্গে দিয়েছে দুটো ব্যাটারি, যেটি হচ্ছে ডুপ্লিকেট কোম্পানি, নিকন কোম্পানির এগুলো ব্যাটারি নেই। একটা ব্যাটারি আছে ভিতরে ক্যামেরা লাগানো, একটা ব্যাটারি আছে আমার কাছে বাইরে। তো চলো বন্ধুরা আমরা ক্যামেরাটা ওপেন করে দেখি চালু হচ্ছে কি হচ্ছে না। তারপরে আমরা টেস্ট করব ছবি কিভাবে আসে ম্যানুয়াল লেন্স দিয়ে এবং কিট লেন্স দিয়ে। তারপরে আমরা ভিডিও টেস্ট করব ম্যানুয়াল লেন্স দিয়ে এবং কিট লেন্স দিয়ে, 70-300 লেন্স দিয়ে। তো বন্ধুরা চলো আমরা ক্যামেরাটা ওপেন করে দেখি চালু হচ্ছে কি হচ্ছে না। সর্বপ্রথমে বন্ধুরা তোমাদেরকে এখানে ওপেন করা অপশন, এখানে একটা অপশন আছে, এখানে এটা ক্লিক করতে হবে। এদিকে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখি চালু হয়েছে কিনা। এটাতে বন্ধুরা তোমাদেরকে রুটেড স্ক্রিন, টাচ স্ক্রিন দুটাই একদম প্রোভাইড হয়ে যাবে, এখানে দুটাই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা ওপেন তো হয়ে গেছে, খুবই সুন্দর। তো আমরা এখানে একটু এটা এদিকে করে দিই এবং আমরা দেখবো ওয়ার্ক করে কী। তো বন্ধুরা ক্যামেরা তো একদম সঠিকভাবেই চলছে, খুবই সুন্দর। তো জানি না ছবি তুললে বাইরে আমরা টেস্ট করব কিভাবে আসে। চলো তাহলে আমরা বাইরে যাই তাড়াতাড়ি এবং ফটো ভিডিও সবই কিছু টেস্ট করি। সর্বপ্রথম আমরা ক্যামেরাটা ওপেন করে নিই। তো বন্ধুরা চলে এসছে, দেখো খুবই সুন্দর চলে এসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছবিটা কত সুন্দর এসছে, একদম খুবই সুন্দর এসছে ছবিটা। তো একটা ছবি ক্লিক করে দেখাই তোমাদেরকে ডেমোটা কীভাবে ছবি আসে। ক্লিক করে দেখি, একদম ছবি খুবই সুন্দর এসছে। এই ছবিটা তোমাদের আমি ডিসপ্লেতে করে দেখাই। কিট লেন্স লাগিয়ে দিচ্ছি, এবার কিট লেন্স লাগিয়ে দেখো তোমরা ছবিটা কি সুন্দর আসছে। একটা ছবি ক্লিক করে দেখাই এবং কিট লেন্সের ভিডিও টেস্ট করে দেখাবো, ভিডিওটা কীভাবে আসছে সেটা দেখাবো। দেখ একটা ছবি ক্লিক করে দেখাই, ছবি খুবই সুন্দর আসছে। এখানে বন্ধুরা খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ড ভালোই দিচ্ছে মোটামুটি কিট লেন্সে। এবার আমরা ভিডিও টেস্ট করব। এই তো বন্ধুরা ভিডিও টেস্ট করছি। কিট লেন্সে স্টেবিলাইজারটা একটু বেশি দিচ্ছে জুম লেন্সের থেকে, এটাতে একটু মোটামুটি ভিডিও করার জন্য বেস্ট ভালোই আছে। কিন্তু এটাতে 50mm সব থেকে বেটার হবে, 50mm। বন্ধুরা দেখো হয়ে গেছে।